নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা কি কখনো এইভাবে করে এর আগে রুটি বানিয়ে দেখেছেন? পায়ের মধ্যে আপনারা প্লাস্টিক পরবেন কিসের জন্য? থালা বাসনের মধ্যে আপনারা চায়ের পাতা দেবেন কেন? চশমার খালি বক্স ফেলে না দিয়ে কি কাজে ব্যবহার করতে পারেন? আটা আপনারা হাত না লাগিয়ে কিভাবে মেখে নিতে পারেন, তেমনই কিছু টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। এই ধরনের স্টিলের বাসনপত্রের মধ্যে আমরা অনেকেই খাবার দাবার খেয়ে থাকি, তবে যখন আমরা দেখবেন মাছ, মাংস, ডিম এই ধরনের কোনো জিনিস খেয়ে থাকি, সেক্ষেত্রে দেখা যায় এই বাসনপত্রের মধ্যে একটা আষ্টে গন্ধ ছাড়তেই থাকে, যতই আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই না কেন। এর ফলে দেখা যায় এই বাসনের মধ্যে যদি অন্যান্য বাসন রাখা হয়, সেক্ষেত্রে সেই বাসনের মধ্যেও গন্ধ চলে আসে। তো আপনারা কি করবেন? নিয়ে নেবেন চায়ের পাতা। চা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি, তো চায়ের পাতাটা ফেলে না দিয়ে আপনারা রেখে দেবেন। এখন আপনারা যেভাবে ধুয়ে নেন ঠিক সেইভাবেই বাসনপত্র ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর চায়ের পাতা দিয়ে এইভাবে করে আপনারা ঘষে নেবেন। আপনারা হাত দিয়েও ঘষতে পারেন বা একটা স্ক্রাবারের সাহায্যেও ঘষে নিতে পারেন। এইভাবে যখনই আপনারা বাসনের মধ্যে চায়ের পাতা দিয়ে ঘষে নেবেন, দেখবেন যে আঁশটে গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু খুব সহজেই চলে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সব বাসনগুলোই কিন্তু আমি এইভাবে চায়ের পাতা দিয়ে ঘষে নিয়েছি। এবার এই বাসনগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। অনেকেই এই ধরনের জিন্স, লেগিংস বা ফিটিংস ধরনের প্যান্ট পরে থাকি, তবে এই প্যান্টগুলো আমরা পায়ের মধ্যে অনায়াসে পরে নিলেও দেখবেন পায়ের যে গোড়ালির সাইডটা থাকে সেই দিকটা কিন্তু কোনোভাবেই আমরা পরতে পারি না, অনেকটাই টানাটানি করি। তবে এই ধরনের প্যান্টগুলো স্ট্রেচেবল হয়ে থাকলে সেক্ষেত্রে তো কোনো অসুবিধা হয় না, তবে স্ট্রেচেবল না হয়ে থাকলে দেখবেন প্যান্টের যে নিচের সাইডটা থাকে অনেকটাই ঢিলে হয়ে যায়, যার কারণে পরবর্তী সময় যখনই আমরা সেই প্যান্টগুলো পরে থাকি নিচের সাইডটা দেখতে একদমই খারাপ লাগে, তাছাড়াও ফিটিংসটাও একদম নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা কিভাবে খুব সহজে পরে নেবেন? আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিকটা এইভাবে করে পায়ের মধ্যে পরে তারপর এভাবে একটা গিঁট দিয়ে দিচ্ছি যাতে করে খুলে না যায়। আপনারা একটু বড় ধরনেরই প্লাস্টিক নেবেন যাতে করে খুব ভালোভাবে পায়ের মধ্যে আটকে থাকেন। এবার নিয়ে নিয়েছি আমি এখানে প্যান্টটাকে যদি আমরা এইভাবে করে পরে নিই, সেক্ষেত্রে দেখবেন যে প্যান্টগুলো আমাদের স্ট্রেচেবল হয় না, পরতে অনেকটাই অসুবিধা হয়, গোড়ালির মধ্যে আটকে যায়, সেক্ষেত্রে এইভাবে যদি আমরা পরে নিই তাহলে কিন্তু কোনোই অসুবিধা হবে না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করে প্যান্টটা পরে নিতে পারি। আপনারা যখনই একটু ফিটিংস ধরনের প্যান্ট পরে থাকবেন, যদি সেটা স্ট্রেচেবল না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করলে খুব ভালো ফল পাবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। অনেকেরই বাড়িতে কেউ না কেউ থাকে যারা চশমা পরে থাকে, তবে চশমার যে বক্সগুলো থাকে সেগুলো দেখবেন অনেকেরই বাড়িতে আমাদের এরকমই পড়ে থাকে, কোনো কাজে ব্যবহার হয় না। তবে এই চশমার বক্সগুলো আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কসমেটিক্সের জিনিস। আমরা যখন কোথাও বাইরে যাই, হয়তো টুকটাক কোনো আমাদের কসমেটিক্সের জিনিসের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ব্যাগের মধ্যে নিয়ে নিই। আর দেখবেন অনেক সময় কি হয়, আমাদের ব্যাগের ভেতরের সাইডে চলে যায়, খুঁজে পেতেও অনেকটাই অসুবিধা হয়। তো আমরা যদি এইভাবে করে চশমার বক্সের মধ্যে জিনিসগুলো ভরে নিই তারপর ব্যাগের মধ্যে নিই, সেক্ষেত্রে দেখবেন আমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। আর যখনই প্রয়োজন হবে আমরা বক্সটা খুললেই কিন্তু পেয়ে যাব। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। শাড়ি আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি, তবে শাড়ি যখন আমরা পরি, শাড়ি পরার পর প্রত্যেকেই আমরা কুচি করে থাকি, পিন আপ করে থাকি। আর এই শাড়ির কুচিতে হোক কি পিন আপে আমরা অনেকেই কি করি, সেফটি পিন দিয়ে আটকে দিই। তবে সেফটি পিন দিয়ে আটকাতে গিয়ে অনেক সময় দেখবেন সেফটি পিনটা এমনভাবে আটকে যায় শাড়ির ভেতরের সাইডে চলে যায়, যার কারণে আমরা অনেকটাই টানাটানি করে যদি সেফটি পিনটা খুলতে যাই, সেক্ষেত্রে শাড়িটা অনেক সময় দেখা যায় ছিঁড়ে যায়। তবে আপনারা যখনই শাড়ির মধ্যে সেফটি পিন আটকাবেন তার আগে এমন কি করবেন যাতে করে কোনোভাবেই আপনাদের সেফটি পিন শাড়ির মধ্যে আটকে যাবে না। আমি এখানে নিয়েছি নেল পলিশটাকে খুলে সেফটি পিনের নিচের যে সাইডটা রয়েছে তার মধ্যে এইভাবে করে লাগিয়ে নেব। এবার নেল পলিশটা যাতে সেফটি পিনের মধ্যে খুব ভালোভাবে শুকিয়ে যায়, যার কারণে আমি এটা এইভাবে রেখে দেব 5 মিনিটের জন্য।
আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু সেফটি পিনের মধ্যে যে নেল পলিশটা লাগিয়েছিলাম সেটা ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর আপনারা যখনই শাড়ির পিনাপে হোক বা কুচিতে সেফটি পিন এইভাবে আটকে দেবেন, দেখবেন সেফটি পিনের মধ্যে নেল পলিশ দেওয়ার কারণে কোনোভাবেই কিন্তু শাড়িটা সেফটি পিনের মধ্যে আটকে যাবে না, ছিঁড়েও যাবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা পাত্র আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো আটা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে আটা দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। এবার লবণটা খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নেব। রুটি আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে বানিয়ে থাকি, তবে আমাদের অনেক সময় দেখবেন হাত যদি কেটে যায়, হাতে ব্যথা হয়ে যায়, সেই ক্ষেত্রে আটা মাখতে আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। বিশেষ করে সাহায্য করার মতো যদি কেউ না থাকে তখন তো এই আটা আমাদের নিজেদেরই মাখতে হয়। সেক্ষেত্রে আপনারা আটার মধ্যে হাত না লাগিয়ে কিভাবে আটা মেখে নেবেন তেমনই একটা টিপস শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। রুটি যাতে খুব ভালোভাবে নরম হয়, খুব ভালো ফোলে, যার কারণে আমরা অনেকে গরম জলের ব্যবহার করে থাকি। সেক্ষেত্রেও দেখবেন আমরা গরম জল দিয়ে কিন্তু আটা হাত দিয়ে মাখতে পারি না, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা এইভাবে করে একটা কাঁটা চামচ নিয়ে নেবেন, তারপর এইভাবে যদি আটাটা মাখেন দেখবেন খুব সহজে মেখে নিতে পারবেন। তবে একবারেই কিন্তু অনেকটাই জলের ব্যবহার করবেন না, না হলে অনেকটাই পাতলা হয়ে যেতে পারে। তো এইভাবে করে আমি আটাটা মাখতে থাকবো আর একটু করে জল আমি দিতে থাকবো। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমরা আটার মধ্যে হাত না লাগিয়ে এইভাবে কিন্তু আটাটা খুবই সহজে মেখে নিতে পারি। এইভাবে কিছুক্ষণ যখনই ঘোরাতে থাকবেন দেখবেন সম্পূর্ণ আটাটাই কিন্তু চামচের মধ্যে উঠে আসবে। তারপর আটা মাখাটা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চামচটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখলেই দেখবেন খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। এবার এই আটাটা আমি হালকাভাবে এইভাবে একটু মথে নিচ্ছি হাতের সাহায্যে। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি। রুটি আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে বানিয়ে থাকি, তবে এখন দেখবেন অনেকেই চাকরির সূত্রে হোক কি পড়াশুনোর সূত্রে তারা বাইরে থাকেন। তো তাদের কাছে কিন্তু রুটি বানানোর জন্য এত কিছু সরঞ্জাম থাকে না, তখন তারা রুটি বেলার অভাবে অনেকেই কি করে দোকান থেকে রুটি কিনে খায়। তবে দীর্ঘদিন যদি এইভাবে করে কেনা খাবার খাওয়া হয় আমাদের শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা অনেকটাই থাকে। তাছাড়াও আমরা কখনো যদি বাইরে ঘুরতে যাই, আমাদের সাথে যদি বাচ্চারা থাকে, তখন দেখবেন আমরা অনেকেই কিন্তু তাদেরকেও বাইরের খাবার খাওয়াতে পছন্দ করি না। সেক্ষেত্রে আপনারা কিভাবে বেলন চাকি ছাড়াই রুটি বেলে নেবেন তারই একটা টিপস শেয়ার করছি। এখানে আমি নিয়েছি একটা আটার প্লাস্টিক। আপনারা যে কোনো প্লাস্টিক নিতে পারেন, তবে অবশ্যই কিন্তু পরিষ্কার করে নেবেন। আমার যেহেতু আটার প্লাস্টিক, যার কারণে আমি কিন্তু এটা আর পরিষ্কার করিনি। এবার এইভাবে করে কিন্তু প্লাস্টিকটাকে কেটে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এই যে লেচিগুলো বানিয়ে রেখেছি সেই লেচিটাই নিয়েছি, আর নিয়েছি বেশ কিছুটা আটা। আটার মধ্যে এইভাবে করে লেচিটাকে মাখিয়ে তারপর প্লাস্টিকের মধ্যে দিয়ে দিয়েছি। এবার হাতের সাহায্যে এইভাবে করে ভালোভাবে চেপে আমি একটু বড় করে দেব। তবে অবশ্যই কিন্তু এই আটার লেচিটাকে প্লাস্টিকের মাঝখানে রাখার চেষ্টা করবেন, কেন কি যখনই আপনারা রুটিটা বেলবেন যাতে করে খুব ভালোভাবে বেলা যায়, এমনকি প্লাস্টিকের মাঝখানেই থাকে। তো আমি এখানে নিয়েছি একটা থালা। আপনারা একটা ভারী ধরনের থালা নেওয়ার চেষ্টা করবেন। তারপর থালার সাহায্যে এইভাবে করে যদি কিছুক্ষণ ঘুরিয়ে নেন তাহলেই দেখবেন রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে যাবে। আমি মাঝখানে একবার প্লাস্টিকটা এইভাবে তুলে দেখে নিচ্ছি যে এখানে আর আটা দেওয়ার প্রয়োজন আছে কি নেই। তো আমি সামান্য পরিমাণের আটা এখানে আরও দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে চারিদিকে ছড়িয়ে, তো আমি যেহেতু আরও একটু বড় করব রুটিটা, যার কারণে আরও একবার থালার সাহায্যেই আমি আগের মতো করে বেলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করে রুটি বেলে নিতে পারছি। কোনো রকমের বেলন চাকির এখানে কিন্তু প্রয়োজনই নেই। আপনারা চাইলে কোনো ভারী ধরনের প্লেটেরও ব্যবহার করতে পারেন। যারা চাকরির সূত্রে পড়াশুনোর সূত্রে বাইরে থাকেন বা আপনারা নিজেরাও যদি কোথাও ঘুরতে যান, সেক্ষেত্রে কিন্তু এইভাবে করে বাইরে গিয়েও আপনারা খুব সহজেই বেলন চাকি ছাড়াই রুটি বানিয়ে নিতে পারবেন। আমি এই রুটিটাকে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। আর যদি ভেবে থাকেন এই রুটি ভালোভাবে ফুলবে না, তা কিন্তু নয়। আমি আপনাদেরকে রুটিটা বানিয়েও দেখিয়ে দিচ্ছি। তার জন্য গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি আর রুটিটাকে দিয়ে দিয়েছি। একটা দিক যখন সেঁকে নেওয়া হয়ে গেছে এভাবে করে উল্টে দিয়েছি।
আরও একটা রুটি বেলে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার উল্টে পাল্টে কিছুক্ষণ এইভাবে করে সেঁকে নিচ্ছি। তারপর রুটি সেঁকা দিয়ে সেঁকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর রুটিটা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেলন চাকি ছাড়া কিন্তু আমরা এইভাবে করেও রুটি বানিয়ে নিতে পারি। তবে আমি এখানে তাওয়ার ব্যবহার করেছি। আপনারা যদি চান তাওয়া ছাড়াও কিন্তু রুটিটা আপনারা কড়াইয়ের মধ্যেও একইভাবে বানিয়ে নিতে পারেন। এটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। সেঁকে নেওয়ার পর আমরা অনেকেই এই ধরনের হটপট বা ক্যাসারোলের মধ্যে রুটিগুলো ডাইরেক্ট রেখে দিই। এর ফলে দেখা যায় হটপট বা ক্যাসারোলের তলার সাইডে যে রুটিটা থাকে সেটা বাষ্পের কারণে অনেকটাই নরম হয়ে যায় আর ভিজে যায়, যার কারণে দেখবেন অনেকেই কিন্তু তলার রুটিটা খেতে পছন্দ করে না, তখন এই রুটিটা আমাদের ফেলে দিতে হয়। তবে আপনারা যখনই রুটি ক্যাসারোল বা হটপটের মধ্যে রাখবেন, এমন কিভাবে রাখবেন যাতে করে একটা রুটিও আপনাদের এইভাবে নরম হবে না, ভিজে যাবে না। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনারা যেভাবে রুটি বানান তাওয়ার মধ্যে উল্টো পাল্টা করে একটু সেঁকে নেবেন। সেঁকে নেওয়ার পর যখনই আপনারা রুটি সেঁকা দিয়ে রুটিটা সেঁকবেন, তো সেঁকার পর আপনারা কি করবেন, এই রুটিটাকে ডাইরেক্ট হটপট বা ক্যাসারোলের মধ্যে সাথে সাথে না রেখে আপনারা এই ধরনের একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়ে নেবেন বা স্টিলের ছিদ্রযুক্ত যে কোনো পাত্র নিয়ে তার মধ্যে আপনারা রুটিটা এইভাবে রেখে দেবেন। এতে কি হবে, রুটির মধ্যে যে বাষ্পটা থাকে সেটা দেখবেন খুব সহজে ছিদ্র থাকার কারণে বেরিয়ে যাবে। কিছু সেকেন্ড রাখার পর আপনারা হটপটের মধ্যে বা ক্যাসারোলের মধ্যে যদি রুটিগুলো রাখেন, সেক্ষেত্রে দেখবেন রুটিগুলো কিন্তু আর তলার সাইডে নরম হয়ে যাবে না, ভিজে যাবে না, আর রুটি নষ্টও হবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।